কেউ চিনেন নাকি এই আপুকে? এই আপুর কিন্তু অনেক রেকর্ড আছে। চলুন তার রেকর্ডগুলো সম্পর্কে কিছু জেনে আসি। দেশে যদি 10 জন ব্যাপক টিকটকার থাকে তার মধ্যে ইলিজা একজন। অবশ্য ব্যাপক বললেও কম হয়ে যাবে, আবাসিক হোটেলের কর্মীও বলা চলে। মনে হয় আবাসিক হোটেল থেকে পালিয়ে এসেছে। বাংলাদেশে এর মতো বেতাল এবং অশ্লীল মেয়ে ইলিজা নোংরামিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যদি নোংরামি বা অশ্লীলতার জন্য পুরস্কার দেওয়া হতো তাহলে মনে হয় এই ইলিজাই 1 নম্বরে থাকতো। বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন তার অশ্লীল অঙ্গভঙ্গি এবং পোশাক আশাকে। কখনো তিনি সুইমিং পুলে তার আবেদনময়ীটাকে বিভিন্নভাবে এক্সপ্রেশন দিয়ে দেখাচ্ছেন, কখনো তিনি মুহূর্তগুলোকে শেয়ার করছে ফেসবুকে, কখনো কখনো বাজে অঙ্গভঙ্গি করছেন টিকটকে। নেটিজেনরা মনে করছেন তিনি তার দেখাতেই বেশি পছন্দ করে। অনেকে তার এইসব কর্মকাণ্ড দেখে লজ্জায় পড়ে যায়, কেউ তো গালিও দেয়। আর গালি দেওয়াটাই তো স্বাভাবিক। ফেসবুক ওপেন করলেই তার ভিডিও সামনে চলে আসে, আর একটাও নেই। ভাই রে ভাই, তার রূপের যে আগুন সেটা নিয়ে সে গর্ব করে। ফেসবুককে নষ্ট করার একমাত্র কারণ ইলিজা। তার অঙ্গভঙ্গি দেখলে মনে হয় সে কত বড় বেয়াদব। সারাক্ষণ তার মধ্যে থাকে এই স্বনামধন্য টিকটকার। নেটিজেনদের ধারণা এ মনে হয় বাংলাদেশের মেয়ে না। অনেকেই বলছে এর এসব অপকর্মের জন্য কিছু কিছু মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন এর কি মা বাবা নেই? এর মা বাবা কি এগুলো দেখে না? তাদের কি চোখে পড়ে না? কেউ কেউ তো তারকার সাথে তাকে তুলনাও করেছেন। তার নোংরামির ব্যাপারে বলতে গেলে তা আজ আর শেষ করা যাবে না। তো ভিউয়ার্স, এই আপুর এসব কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত কি? ইলিজাকে নিয়ে কিছু বলতে চান? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।